গৌরকে কখনো ফুল করা যাবে না। কেন করা যাবে না? গৌরকে যদি ফুল করি তাহলে ফুলের বার্ধক্য আছে না? না, ফুল করা যাবে না, ফুল করা যাবে না, ফুলের বার্ধক্য আছে, ফুল করা যাবে না, ফুলের বার্ধক্য আছে, ফুল করা যাবে না। তাহলে একটা সই কি বলছে? ফুল করা যাবে না। তাহলে কি হবে? তাহলে ফুল কি হবে, কি করা যাবে? গৌর যদি হতো সোনা, গৌর যদি হতো সোনা, কানেতে করিতাম দুল। গৌর যদি হতো সোনা, কানেতে করিতাম দুল। গৌর যদি হতো সোনা। একজন বলছে, দেখ সোনা, গৌরকে সোনা করবি? সোনাকে তো করা যাবে না। কেন সোনা করা যাবে না? আরে আমরা তো গরিব মানুষ, বল। হ্যাঁ, সোনা কার ঘরে থাকে? হামা যারা বড় লোক তাদের ঘরে সোনা থাকে তো। হ্যাঁ, কত কি সোনার করা হয় না? তাহলে সোনা যখন ময়লা হয়ে যাবে আবার সেগড়ার কাছে নিয়ে যেতে হবে। তাহলে গৌরকে সোনা করা যাবে না। আমার গৌর যদি সোনা হয়ে যায় তাহলে গৌর যদি আমরা যদি সোনা করে কানে ঝোলাই বা গলায় হার করে নিই তাহলে সবাই ভালো হবে, কিন্তু গৌরকে সোনা করা যাবে না। সোনা থাকলে গাইতে অহংকার জন্মায়, জন্মায় না না মা? হ্যাঁ, অহংকার হবে, আমার কত সোনা আছে, হ্যাঁ আমার গলায় সোনার চেন আছে, হাতে সোনার ব্যাসলেট, তাহলে কেন গৌর করা যাবে না? আটটা সই কি বলছে? না না, সোনা করা যাবে না, সোনা করা যাবে না, সোনা করা যাবে না, সোনা করা যাবে না। সোনার বার্ধক্য আছে, সোনা করা যাবে না, সোনার বার্ধক্য আছে, সোনা করা যাবে না না, সোনা করা যাবে না, সোনা করা যাবে না, সোনা করা যাবে না। তাহলে গৌরকে সোনা করাও যাবে না। এক সখী বলছে, দেখ আমি যেটাই বলি তোরা সব বলিস হবে না, হবে না, তাহলে কোনটা হবে বলতো? বলে, দেখ কোনটা হবে কি করে বলি বল? সোনা তো করা যাবে না, একদমই করা যাবে না। কেন সোনা করা যাবে না? সোনা থাকলে অহংকার জন্মায়, তুই এটা বুঝতে পারিস না। বলে, তাহলে কি করা? তাহলে এক কাজ করা হোক, কাজল করা হোক। কাজল কেন? অঞ্জনে পরিব না, হ্যাঁ নয়নে পরব কাজল। আর যদি গৌর যদি নয়নে থাকে না, সবাই দেখে বলবে, আহারে ওই দেখ না, হ্যাঁ ওই সখীর দেখ চোখে দেখ গৌরকে কাজল করে নিয়ে ঘুরছে। গৌর যদি হতো কাজল, গৌর যদি হতো কাজল, নয়নে পরিতাম। গৌর যদি হতো কাজল, নয়নে পরিতাম। গৌর যদি হতো কাজল। তাহলে কি বললো? গৌর যদি কাজল হতো নয়নে পড়তাম, আহ কি সুন্দর লাগতো। আমার যে গৌর এক সখী কাচ্চার বলছে, জানিস সখী এমন সুন্দর রূপে এমন জ্যোতি কখনোই দেখিনি। যদি কাজল করা যেত না, আমি কাজল নয়নে পড়তাম না। কেন? ওই কাজল পেন্সিলটা নিয়ে না আমি সবসময় কাছেই রাখতাম। আমি পাশ থেকে সখী বলতে, থাম, কাঁদিস না, থাম, দেখেছিস তো? তাহলে কি হবে? না না, কাজল করা যাবে না, কাজল করা যাবে না, কাজল করা যাবে না, কাজল করা যাবে না। চোখের জলেতে ধুয়ে কাজল করা যাবে না, কাজল করা যাবে না, চোখের জলেতে ধুয়ে কাজল করা যাবে না। কাজল করা যাবে না, কাজল করা যাবে না। দেখ যদি কাজল করিস তাহলে চোখে যদি তুই কাঁদিস কোনোদিন, এই যে তুই কাঁদলি, তাহলে বল কাজলটা কি থাকতো? কি মা থাকবে কি? এখন কিন্তু হ্যাঁ থাকবে। কেন? বিশাল বিশাল কাজল উঠে গেছে, লেকমি, আরও কত আয়লানা ফানা, এত অনেক কিছু উঠে গেছে। বাবা সারাদিন 24 ঘন্টা কাঁদলে সে উঠবে না। কিন্তু আমার গৌর তো তা তো নয়। হ্যাঁ, তাহলে আমার গৌর তাকে না। একজন পাশ থেকে কি বলছে? বলে, দেখ সখী তাহলে কি করা হবে? বলে, দেখো এমন একটা জিনিস করতে হবে উনি যাতে আমাদের কাছে থাকে। কেন কি থাকবে? দেখ ওকে আমরা কি করব? পাখি করব। পাখি তা উড়ে যাবে না? তাহলে উড়ে যাবে, কি হয়েছে? আরে যখন উড়ে যাবে তখন চলে আসবে। বলো না, পাখি করা যাবে না। কেন? গৌর যদি
হতো পাখি গৌর যদি হতো পাখি ছোলা কিনে খাতাম গৌর যদি হতো পাখি ছোলা কিনে চিনি কিনে দিতাম তারে চিনি কিনে দিতাম তারে থাকতো খাঁচাতে থাকতো যদি হতো পাখি আহা নিতাই গৌর প্রণান্ত হরি হরি গৌর যদি হতো পাখি ছোলা কিনে খাওয়াতাম গৌর যদি হতো পাখি সখী বলছে দেখ পাখি করা যাবে না কেন যে পাখি যদি পিঁজরায় রাখা যায় যে খাঁচার মধ্যে রাখবো আর সেই পাখি যদি উড়ে যায় পাশ থেকে সখী কেঁদে উঠেছে যদি চলে যায় গৌরকে তো আর পাওয়া যাবে না রে পাওয়া যাবে বল না সখী বল কেন তুই ওকে পাখি করতে গেলি কেন বল না বল দেখ সখী ঠিক কথা বলেছিস কিন্তু যদি পাখি করা হয় না উড়ে যাবে আর উড়ে গেলে গৌরকে তো কোনো সময় আমরা পাবো না তাহলে কি করে হবে না না পাখি করা যাবে না পাখি করা যাবে না পাখি করা যাবে না কোনো সময় ফাঁকি দেবে পাখি করা যাবে না কোনো সময় ফাঁকি দেবে পাখি করা যাবে না পাখি করা যাবে না পাখি করা যাবে না কোনো সময় ফাঁকি দেবে পাখি করা যাবে না কোনো সময় ফাঁকি দেবে পাখি করা যাবে না পাখি করা যাবে না তাহলে গৌরকে পাখিও করা যাবে না তাহলে কি হবে বল দেখ গৌরকে হৃদয়ে ধরে রাখবো গৌরকে যদি হৃদয়ে ধরে রাখি তাহলে সবাই আমাদের হৃদয়ের মধ্যে আমরা বিরাজমান করি আমরা রাখবো সবসময় আর গৌরকে যখনই ডাকবো তখনই পাবো তাই গৌরকে আমরা ডেকে আমরা হৃদয়ের মধ্যে রেখে দেবো হ্যাঁ সখী একসঙ্গে বলছে হ্যাঁ ঠিক বলেছিস যেটাই করতে যাচ্ছি কিন্তু সেটা ভালো হচ্ছে না তাই ভালো হচ্ছে না বলে তাই বলছি গৌরকে আমরা হৃদয়ের মধ্যে রেখে দেবো গৌরকে যখনই ডাকবো তখনই পাবো তাই গৌরকে আমরা কাছে কাছে রেখে দেবো তাই বলছি হৃদয়ে মাঝে রাখবো গৌর হৃদয় মাঝে রাখবো গৌর কেউ তো বুঝতে পারবে না হৃদয় মাঝে রাখবো গৌর কেউ তো বুঝতে পারবে না যখনই কাঁদবো আমি যখনই কাঁদবো আমি আরে যখনই কাঁদবো আমি যখনই কাঁদবো আমি গৌর চরণ পাবো যদি হতো সোনা পয়সা দিয়ে যেত কেনা গৌর যদি হতো সোনা পয়সা দিয়ে যেত কেনা গৌর যদি হতো সোনা তাহলে সখীরা বললো দেখ সোনা করা যাবে না আমরা গৌরকে যদি ভক্তিভাবে ডাকি ভক্তি ভরে ডাকি তাকে আমি তার কাছেই পাবো আমরা যখনই ডাকবো গৌর আমার তখনই আমার কাছে আসবে তবে ডাকাটা সেই এইভাবে ডাকা নয় ভক্তি ভরে ডাকতে হবে সেই ভক্তি যদি মনের মধ্যে থাকে পঞ্চদা ভক্তির মধ্যে যদি থাকে আমাদের সেই ভক্তি মধুরসের ভক্তি সাক্ষ্যরস দাস্যরস প্রেমরস বাৎসল্য প্রেম আমাদের যদি মধ্যে থাকে তাহলে সেই মধ্যে থেকে আমরা গৌরকে পাবো আমরা তাহলে ভক্তি রসের মধ্যে আমাদের ডাকতে হবে রস 5টা আমাদের সেই রসের মধ্যে থাকতে হবে মধু রসের মধ্যে আমাদের ডাকতে হবে মধু হবে কেমন সংসারের মধ্যে থেকে ভগবানকে আরাধনা করা যায় ভগবানকে পাওয়া যায় কিন্তু আমরা সেই আরাধনাটা করতে পারি না পারি সেই দৃষ্টান্তমূলক এক জিনিস আমরা যে কোনো দোষ করি না তবু কিন্তু আমাদের একটা দোষ এসে যায় না বাবা যেমন দেখবেন আপনি কোনো দোষের দোষী নয় পাশ থেকে আপনাকে কেউ বলে দিল একটা দোষ করেছে ওই দোষটা করে গেছে ও তাহলে আমরা তখন কি হলাম সেই দোষের মধ্যে আমরা থেকে আমরা নিজেরাই কষ্ট পেলাম তাই সেই দোষের মধ্যে আমরা থাকি আমরা সংসার করতে গিয়ে আমরা যদি সংসারের মধ্যে যদি ভুক্তভোগী থেকে ভগবানকে আরাধনা করে যদি ভগবানকে লাভ করতে পারি তাহলে তার মতো কিছু আমাদের নেই যেমন ধ্রুব করেছিলেন 5 বছরের ধ্রুব 5 বছর বয়স ছিল ধ্রুবচাঁদ সে ভগবানকে লাভ করেছিল মধুবনে গিয়ে সে সাধনা করেছিলেন উত্তানপদের রাজার ছেলে নাম ধ্রুব তাহলে উনি পেয়েছিলেন প্রহ্লাদ পেয়েছিলেন ভগবানকে
তাহলে আমরা কেন পাবো না? হ্যাঁ, আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু ভগবানকে আমরা ডাকার মতো ডাকি না, ভগবানকে বুঝতে শিখিনি আমরা। আমরা শুধু বলছি দাও, তুমি কোথায় পাও সব কিছু আমার দাও, আমি বেশ কিছু 2-4 তলা বাড়ি করে নিয়ে ঘুরি, আর তুমি রাস্তামায় ঘুরে ঘুরে নকুল দানা খেয়ে খেয়ে ঘোরো। তাহলে আমরা ভগবানের ডাকার মতো ডাকতে পারি না। আমরা চাইতে শিখেছি, কিন্তু আমরা দিতে শিখিনি। আমরা যখন সকালবেলা আমি যখন ভগবানের সেবা করতে যাই, মনে মনে হয় যে গাছে যত বৃক্ষে যত ফুল থাকে না মা, মনে মনে হয় সব ফুলকোটা তুলে ভগবানের চরণে দিই। বাস্তব মা, সত্যি কথা। আমি প্রত্যেক দিন আমি সেবা সুস্থ ভগবানের করি, তো মনে মনে হয় যে ভগবানের চরণে সব কটা ফুল তুলে ভগবানের চরণে দিয়ে দিই। এমন মনে হয় শুধু ভগবানের কাছে বলি, ভগবান যে কটা দিন থাকবো বেঁচে যেন তোমার চরণে সেবা করে যেতে পারি ঠাকুর, এই আমার মনের বাসনা। এছাড়া আমি তোমার কাছে কিছু চাই না, ধন দৌলত টাকা পয়সা অর্থ কিছু চাই না। কি হবে? অর্থ অনর্থের মূল। যত অর্থ হবে তত দাঙ্গা বেঁধে সৃষ্টি হবে, গন্ডগোলের সৃষ্টি হবে। কি হবে? অর্থ দরকার নেই। অর্থ যত বাড়বে তত মনের অহংকার বাড়বে, তত আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাব, তাই না? তাই তো একজন খেতে বসেছে, সংসারের রস কেমন দেখুন। খেতে বসেছে, আর বসে আর পাতিলেবু দেয় না, পাতিলেবুটাকে বেশ করে চেপে 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 তার রসটা বার করে নিয়েছে। নিয়ে ভাত টাত খাওয়া হয়ে গেছে, খাবার খাওয়া হয়ে গেছে, উঠে চলে যাচ্ছে। আর সেই পাতিলেবুটা বলছে, হ্যাঁ গো তুমি উঠে চলে যাচ্ছে, কিচ্ছু বললে না আমাকে? বলছে তোমায় কি বলবো? হ্যাঁ, বলে কেন? তুমি যেই যে আমার রসটা নিগড়ে বের করে নিলে, নিয়ে তাতে হলো না, আমুল দিয়ে তাকে ঘুরে ঘুরে যেটুকু ছিল সেটুকুও নিয়ে নিলে, আর তুমি যাওয়ার সময় কিছু বলে গেলে না। বলে তোমার যখন রস ছিল, তোমার সঙ্গে আমার কথাবার্তা ছিল, তোমার রস নেই আর তোমার দরকার নেই। সংসারটা তদ্রূপ, যেদিন দিতে নিতে পারবেন সেদিন আপনি ভালো, আর যেদিন দিতে পারবেন না সেদিন আপনি আর ভালো হবেন না। সেখানে নাতি নাতনি ছেলে সবার কাছে আর ভালো হতে পারবেন না। তাই সেদিন অপার হয়ে বসতে হবে। আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময়, লয়ে যাও আমায়, লয়ে যাও আমায়। আমি অপার হয়ে আছি, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, লয়ে যাও, লয়ে যাও। আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি, লয়ে যাও, যাও আমার দয়া, লয়ে যাও আমার। আমি একা রইলাম ঘাটে, মানসী বসলো পাটে। তাহলে কি বলছে? আমি একা রইলাম বসে ঘাটে, মানসী অর্থাৎ সূর্যদেব, সূর্যদেব পাটে বসে গেল, কিন্তু আমি ঘাটে রয়ে গেলাম, আমি যেতে পারলাম না। কত বাবা মা এইভাবে বসে আছে, কাঁদছে, বলছে আমাকে ভগবান পার করিয়ে দাও ঠাকুর, আমার পারের আশায় বসে আছি, ঠাকুর কেন পার করালে না, কেন আমি বসে আছি? আমি একা রইলাম ঘাটে, মানসী বসলো পাটে। আমি একা রইলাম ঘাটে, মানসী বসলো পাটে।
এখন তুমি ছাড়া নাই হে দয়াল, এখন তুমি ছাড়া নাই রে দয়াল, এখন তুমি ছাড়া নাই রে দয়াল, এ ভব পারে লয়ে যাও আমার, লয়ে যাও আমার, আমি অপার হয়ে নিতাই গৌরানন্দে হরি হরি, আমি অপার হয়ে বসে আছি, ও দয়াময় লয়ে যাও আমার, লয়ে যাও আমার দয়াল, লয়ে যাও আমার। এক পুরী থেকে এক ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব, এক রাজার বাড়ি এসেছে, এসে বলছে, রাজামশাই, রাজামশাই আপনার রাজ্যে আমি থাকব। রাজামশাই সঙ্গে সঙ্গে বৈষ্ণবের নিয়ে চরণ ধৌত করে আর একজনকে বলল, তুমি এক কাজ করো, এই চরণ ধৌত জল নিয়ে সবার মাথায় মাথায় দিয়ে দাও। বৈষ্ণব হচ্ছে ভগবান, কলিজীবে বৈষ্ণব দেখিলে সে দেখবেন স্বয়ং ভগবান, কিন্তু বাবা সব বৈষ্ণব বৈষ্ণবের মতো হতে পারে না। তাই বললো, আমি আমি আপনার রাজ্যে থাকবো আমি। তা বলছে, ঠিক আছে, আপনি কোন কোন ঘরে থাকবেন? এই পরি একজনকে বললো, তুমি যাও, নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখাও কোন ঘরে উনি থাকতে চায়। তাহলে সব ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে কোন ঘরে থাকবেন। বলছে, না না রাজামশাই, আমি আপনার কোনো ঘরে থাকবো না। তাহলে কোথায় থাকবেন? যে আমার একটা বাইরে মন্দির করে দিন, সেই মন্দিরের মধ্যে রাধা গোবিন্দর মূর্তি করে দেবেন, আর রাধা গোবিন্দ মূর্তি করে দিলে আমি সেবা করতে করতে সেখানেই আমি তার নাম গান শুরু করব, আপনার কোনো জায়গায় আমি থাকবো না, আপনি বাইরে একটা আমার কিছু করে দিন। রাজামশাই বললেন, ঠিক আছে তাই হবে, তুমি কয়েকদিন আমার কাছে এখানে থাকো, আর আমি তোমাকে মন্দির করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে রাজামশাই মন্দির বানিয়ে দিল, তার মধ্যে রাধা গোবিন্দর মূর্তি করে দিল। এখন এই করতে করতে অনেক দিন হয়ে গেছে। সবসময় সাধন ভজন করে আর বলে, গিরি ধারি গোপাল বোঝো গোপ দুলাল, অপরূপ লীলা তব তরুণ তামাল। গিরি ধারি গোপাল বোঝো গোপ দুলাল, অপরূপ লীলা তব তরুণ তামাল, অপরূপ লীলা তব তরুণ তামাল। ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ তামাল, অপরূপ লীলা তব তরুণ তামাল। বিশাখার কাছে তুমি চির অনুপম, চিরাদারি দয়ে মেরো কি বিশাখার কাছে তুমি চির অনুপম, রাধার হৃদয়ে প্রেমের কৃপা, সিদাম সুদাম সকা গোটেরো রাখাল, সুদাম সুদাম সখা ওঠেরো রাখাল, অপরূপ লীলা তব তরুণ তামাল, অপরূপ লীলা তব তরুণ তামাল। গিরিধারী গোপাল অপরূপ লীলা তব অপরূপ লীলা তব তরুণ তামাল, অপরূপ লীলা তব
এইভাবে বৈষ্ণব খুব আনন্দেই থাকে, কোনো অভাব নেই। রাজার বাড়ি আছে তো, কোনো অভাব নেই। হঠাৎ একদিন রাজার ছেলে বিয়ে, রাজার ছেলেকে ছোট্টবেলাতে দেখে দেখে আসছে, অনেক দিন হয়ে গেছে রাজার ছেলে, আর অনেক দিন উনি ও আছে ওখানে। তাহলে রাজার ছেলের বিয়ের বয়স হয়েছে, বিয়েও হয়েছে। যেদিন বিয়ে হয়েছে সেদিন তো মেয়ের বাড়ি ছিল, তার পরের দিনে এসেছে, এসে এখন ফুলশয্যার ঘরে এসেছে আর খুব ধুম পড়ে গেছে রাজার বাড়িতে। না, রাজার ছেলের বিয়ে বলে কথা, তাই না মা? হ্যাঁ, রাজার ছেলের বিয়ে হলে কেমন হয়, আমাদের কেমন হয় সেরকমই ভাবি হচ্ছে। আর রাজার ছেলে বলে কথা তো খুব বিশাল বড় কিছু হয়েছে, প্যান্ডেল হয়েছে ভালো, ছাদ চারিদিকে পাকা চলছে, সখী সবাই নাচছে, খুব আনন্দ চলছে। এমন সময় রাতও হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এখন রাজার ছেলেও শুয়ে পড়েছে, রাজকুমার শুয়ে পড়েছে, কিন্তু রাজকুমারই কিন্তু শুচ্ছে না, দাঁড়িয়ে আছে এবং বিছনাতে আছে, কিন্তু উসপাস করছে, শুতে পারছে না। কেন? যে ঘুমাতে যাবে, নতুন ঘর তো, নতুন জায়গা, নতুন বর। হ্যাঁ, হঠাৎ কি ঘুম আসে? হামা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিরম একটা মনটা কেন আনচান করে না, সেইভাবে তো চুপ করে আছে। আর রাজকুমারী কিন্তু মনে মনে ভাবছে যে একটা যেন কোনো একটা আলোর জ্যোতি দেখতে পাচ্ছি, কোথা থেকে আসে সেই আলোর জ্যোতিটা, ভাবতে পারছে না, বুঝতে পারছেন না। তা বলে কি, দেখি কোথা থেকে আসে, দেখব। আমি খাটের নিচে নামবো। নিচে নেমে দেখছে যে খাটের নিচে থেকে একটা কি সুন্দর একটা জ্যোতি বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে উনি খাটের নিচ থেকে দেখলেন যে একটা তরোয়ালি বিশাল বড়, তাকে টেনে পার করেছে। দেখছে যেটা খুব সুন্দর দেখতে, এমন সুন্দর দেখতে যেন মনে মুক্তা হার সব কিছু তার মধ্যে আছে, সব কিছু সোনার মতো ঝকঝক ঝকঝক করছে, চকচক করছে, এত সুন্দর দেখতে। এবার দেখতে 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 কি করেছে মা, তার মধ্যে থেকে গিয়ে সেই রাজকুমারী সেই তরলটা ধরেছিল, আর সেই তরলটা যখন ওই দেখতে দেখতে অবাক হয়ে গিয়ে আর হাত থেকে ছেড়ে গিয়ে আর রাজকুমারের গলাটা কেটে গেছে। যখনই কেটে গেছে, রাজকুমারী বলছে কি সর্বনাশ করেছি আমি, হ্যাঁ এ কি হলো? সকালে তো রাজামশাই উঠলে তো আমাকে তো ফাঁসি চলবে, একমাত্র রাজকুমার, তাকে মেরে দিয়েছি আমি, আর আমাকে উনি কি ছেড়ে দেবে? ছেড়ে তো দেবে না। আমি কি করি? এই ভাবতে ভাবতে এখন ভোর হয়ে গেছে। রাজকুমারী খুব বিচলিতভাবে ঘোরাফেরা করছে যে কি করি, কোথায় যাব আমি এত বড় একটা ক্ষতি করেছি, সকালে আমি কাকে বলবো, কাকে কি করব, আমি তো জানি না কাকে কি বলবো। সবাই তো ছুটে এসে বলবে রাজকুমার মারা গেছে, তখন আমি কি এমন সময় বলতে বলতে দেখলেন যে জানালা আছে না, জানালাতে দেখছে যে সেই সাধুটা ছিল না প্রশ্ন, সেই কুয়ার মধ্যে থেকে জল তুলে আর মাথায় ঢালছে। যখন এক বালতি ঢেলেছে মাথায়, সঙ্গে সঙ্গে যাচ্ছে বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, আমার স্বামীকে হত্যা করে গেল, মেরে গেল, কে আছো কে আছো। যখন চেঁচামেচি শুরু করেছে না, রাজার প্রহরীরা ছিল, সবাই মিলে ছুটে এসে বলছে রাজকুমারী কি হয়েছে বলো, কি হয়েছে বলো। বলছি দেখো ওই যে সাধু না, ওই সাধু এসে মাত্র আমার স্বামীকে খুন করেছে, গলা থেকে কেটে দিয়েছে, দুভাগ করে দিয়েছে ওই সাধু, ওকে ধরে গিয়ে, ওকে ধরো। সঙ্গে সঙ্গে সবাইকে সেই সাধুটাকে ধরা হলো। সাধু তখন ধরেছে চারদিকে, চারজন যখন ধরেছে তখন সাধু বলছে আমার কি হয়েছে বলো, আমার অপরাধটা কোথায়, আমি তো চান করছি। বলে হ্যাঁ অপরাধ, তুমি এতদিন এখানে আছো, রাজার বাড়িতে আছো, তুমি জানো না রাজার সন্তান, তুমি জানো না রাজকুমার এটা জানো না, তুমি একমাত্র সন্তান, তুমি তাকে খুন করে দিলে, হ্যাঁ তোমার এত বড় সাহস, চলো রাজার কাছে চলো, তোমার বিচার হবে আজ। সেই বৈষ্ণব ভাবছে হায় রে ভগবান, আমি কোনো দোষের দোষী নয়, আমি জানি না, বারবার বলছে আমি খুন করিনি, আমি কেন মারতে যাব, আমার কি হয়েছে, আমার মেরে বা লাভটা কি ওনার, আমি একাধ দিন নেই, আমি অনেক দিন থেকে এখানে আছি, তাহলে মারলে তো ছোটবেলায় মারতে পারতাম, কিন্তু আজ আমি কেন তাকে মারবো। আর সেই রাজকুমার এসে কি বলছে জানেন, বলছে না ওকে ছাড়বেন না, আমার প্রতিহত্যার প্রতিশোধ চাই, আমি প্রতিশোধ চাই। সঙ্গে সঙ্গে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাড়াতাড়ি উঠে বলছে কি হয়েছে, বলছে রাজামশাই দেখুন না আপনার সন্তানকে খুন করেছে,
যখন বলছে রাজামশাই, রাজামশাই পাগল হয়ে গেছে। কেন কেন তুমি খুন করতে গেলে? এতদিন আমার বাড়ি ছিলে, কেন খুন করতে গেলে? হ্যাঁ বলো না। বৈষ্ণব হাত জোর করে বলছে, রাজামশাই আমি খুন করিনি, আমি কেন খুন করতে যাব আপনার ছেলেকে? আমার কি লাভ বলুন না। আর সেই রাজকুমারী পাশ থেকে বলছে, না মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলছে। ওকে তুমি মেরে দাও, পরীরা মেরে দাও ওকে। রাজামশাইকে বলছে, আপনি ওকে ফাঁসি দিন। রাজামশাই বলছেন, না, ব্রাহ্মণ মানুষ, বৈষ্ণব মানে ভগবানের সমান, মারলে তাকে পাপ হবে, মারবো না। তোর এক কাজ করো, ওকে কারাগারে নিয়ে গিয়ে আর দুটো হাত কেটে নাও, এখান থেকে দুটো হাত কেটে নাও। যে হাত থেকে আমার সন্তানের খুন করেছে সেই হাত দুটো কেটে নাও, প্রাণে বেঁচে থাক, আর এখান থেকে বের করে দাও। যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে বৈষ্ণব বলছে, রাজামশাই আমি খুন করিনি, রাজামশাই কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে? রাজামশাই আমি খুন করিনি, আমি জানি না। রাজকুমারী বলছে, তুমি জানো না? হ্যাঁ, আমার স্বামীকে খুন করে তুমি বলছো জানো না? সঙ্গে সঙ্গে গিয়ে দুটো হাত কেটে নেওয়া হলো। তাহলে বলুন তো, উনি কি কোনো দোষ করেছে? তাহলে দোষ করেনি, কিন্তু দোষ পড়ে গেছে। কাঁদতে কাঁদতে চলেছে, যখন ছেড়ে দেওয়া হয়েছে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর বলছে, জানি না ভগবান, ওকে দয়াময়, জানি না কেন আমার এমন দোষ হয়ে গেল ঠাকুর। আমি খুন করিনি, আমি জানি না, তবু সেই দোষ আমার ঘাড়ে কেন নিতে এলো? কেন হলো এমন? কেন ভগবান বলো না, কেন হলো? আর দুটো হাত দুটো এরকম নামাবলির মধ্যে নিয়ে দেখে আর চলেছে, আর যার বলছে, জানি না ভগবান কোন দোষের জন্য আমার এত বড় সাজা পেলাম, আমি এ সাজা কেন পেলাম? আমি কোন দোষের দোষী, আমায় কোন ভাষায় এই কিরে তো এই কিরে বলো না ভগবান, কেন আমার এমন হলো? তো দয়াময়, সারা জীবন যে হাতে তোমায় আমি সেবা করেছি, চরণ সেবা, সেই হাত দুটো আমাকে কেটে না কেন হলো ভগবান? কাটাই জীবনে আলো দিশোনা, তবে ভাসিয়া বিধি ভাসিয়া বলো না ভগবান, একবার বলো ঠাকুর। কাটাই জীবনে আলোর দিশোনা, দুঃখ যদি দেবে শক্তি দিও সইবা,
বলো ঠাকুর। নিতাই গৌর প্রণামে হরি হরি। এই কি রে যা তো এই কি রে যা। কাঁদতে কাঁদতে পুষ্ট যেখান থেকে এসেছে সেখানেই ফিরে গেছে, সেই পুরীতে ফিরে গেছে। গিয়ে বলছে, কাঁদছে আর বলছে সবাই তো চেনে। বলে বৈষ্ণব কোথায় গিয়েছিলে? হ্যাঁ এতদিন কোথায় ছিলে? এতদিন তোমাকে দেখতে পাইনি তো। আরে তুমি হাত দুটো নিয়ে কাপড়ের মধ্যে আছো কেন? কি হয়েছে দেখি দেখি। বলছে ভাই জানিস আমার হাত দুটো কেটে নেওয়া হয়েছে। বলে কেন? সে কি তোমার হাত দুটো কেটে নিয়েছে? কেন কেটে নিয়েছে? বলছে বলে জানো আমার হাত দুটো কেন কাটা হয়েছে আমি তাও জানি না, আমি কোনো দোষ করিনি। বলে দেখো তুমি এক কাজ করো, এখানে ত্রিকালদর্শী এসে, ত্রিকালদর্শী মানে এক জ্যোতিষী, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই কিছু বলতে পারে। তুমি তার কাছে যাও, জানলে তুমি বুঝতে পারবে সেখানে গেলে যে কেন তোমার হাত দুটো কাটা হয়েছে। তাই সেখানে গেছে। এখন গেছে, গিয়ে বলছে বলে জ্যোতিষী জ্যোতিষী। বলে ওই তো এলো। হ্যাঁ এসেছো? হ্যাঁ তোমার জ্ঞান বুদ্ধি আছে? সেই জ্যোতিষী স্ত্রী মনে মনে ভাবছে আমার স্বামী এসেছে, কিন্তু বলছে মা আমি এসেছি। ও তুমি এসেছো গোনা পড়া করবে? হ্যাঁ তা বসো ওখানে, ওখানে বসো, আমার স্বামী আসবে, এলে আপনাকে গোনা পড়া করে বলবে। হাত জোড় করে বলছে ঠিক আছে মা, ঠিক আছে আমি এখানেই বসছি। এখন তো ওখানে বসে আছে, এমন সময় সেই জ্যোতিষী এসেছে। আর এসে বলছে হ্যাঁ গো কী করছো? যখনই বলেছে তখনই বলছে হ্যাঁ তোমার মতো মানুষকে পেয়ে আমি ধন্য হয়েছি, আমার এত অভাগা আমি এমন অবস্থায় পড়েছি, ঘরে চাল ডাল নুন কিছু নেই, আর তোমার মতো কিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তুমি মানুষ না কি? মানে এক ঝোড়া কথা বলে দিল, এবং তার সঙ্গে যা যা বলার দরকার সেগুলোও বলে দিল, কুকথা সুকথা বলল না। সেই বৈষ্ণব তখন বলছে যে আমি যে দুঃখে আছি, আমার থেকে বড় দুঃখে এই জ্যোতিষী আছে। কেন আছে? যে আমি থাকতে আমার সামনে যদি এত কিছু বলে, তাহলে আমি না থাকলে আরো কত কিছু বলতো। তাই এসে সেই বৈষ্ণবের কাছে এসে বলছে বৈষ্ণব আপনি কখন এসেছেন? বলে আমি অনেকক্ষণ এসেছি, তবে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করো। বলে কেন? বলে তুমি তো ত্রিকালদর্শী। বললো হ্যাঁ। বলে ভূত ভবিষ্যৎ সব কিছু বলতে পারো? বললো হ্যাঁ। তা বলে যদি বলতে পারো তাহলে তুমি এমন একটা জ্যোতিষী হয়ে এই এমন একটা মেয়েকে বিয়ে করেছো, তোমার সব সময় এইভাবে লাঞ্ছনা করে। জ্যোতিষী হাসছে। কেন হাসছো? কেন হাসবো না? এটা আমরা কৃতকর্মের ফল। আমার কৃতকর্মের ফল কেন? বলে এর একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে শোনো তাহলে বলি। বলে বলো। বলছে দেখো ওই যে আমার স্ত্রী হয়েছে না, ও একদিন ছিল গাধা। ও গাধা ছিল আর আমি ছিলাম একটা কাক। তাহলে আমার কর্ম কি ছিল? উড়ে উড়ে বেড়ানো। আর ও গাধা নিচে ঘাস খেকে ঘুরতো, আর ওনার যে পিঠের উপর একটা বড় ঘা হয়েছিল। তাহলে ও এসে সেই গাছে, আমি যে গাছে বসতাম সেই গাছের ছাওয়া এসে ও শুয়ে থাকতো। যখন শুয়ে থাকতো না, আর আমি এই ঘায়ের মধ্যে পোকা পাইতো না, সেই পোকাটাকে আমি ঠুকরে ঠুকরে খেতাম। আর যখন খেতাম, আর যদি মা কোনো ঘায়ের উপর যদি কোনো কাক বা কিছু যদি ঠোকর মারে, সে কী যে যন্ত্রণা সে যার হয় সেই জানে। তাহলে যখন আমি ঠোকর মারতাম, তাহলে কাক তো আমি ঠোকর মেরে যখন উঠে যেতাম, আর ওর ওই ঘায়ে থেকে রক্ত বেরিয়ে আসতো। আর তখনও ভগবানের কাছে বলতো ভগবান জানি না দয়াল, হে গোবিন্দ, ও গো গিরিধারী, আমি কত কষ্ট পাচ্ছি ঠাকুর। আর কাক আমার এসে ঠোকরাচ্ছে। ঠাকুর তুমি এর বিচার করো ভগবান, এর বিচার করো। তাই বারবার আমি যখন ঠোকরাতাম, আর ওই ভগবানের কাছে জানাতো। একদিন বাবা ঠোকরাতে ঠোকরাতে কি হয়েছে, সেই আমার ঠোঁটটা গিয়ে ওই হাড়ের মধ্যে গিতে গিয়েছিল। যখন গিতে গিয়েছিল না, আর সেই কাক সহ্য করতে না পেরে
ছুটে গিয়ে সেই নদীর জলে ঝাঁপ দিয়েছিল, আর আমি চেষ্টা করেও ঠোঁটটাকে বার করতে পারি না, আমিও তার সঙ্গে হরিবোল হয়ে গিয়েছিলাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। যখন যখন হরিবোল হয়ে গিয়েছিলাম, আর তার পরের জন্মে সেই গাধা হচ্ছে, সেই গাধা হয়েছে ওই আজকের হয়েছে আমার স্ত্রী, আর আমি হয়েছি তার স্বামী কাক। তাই আমি আসার মধ্যে ও যেভাবে আমাকে মুখ ঝামটা দেয় বা যে কথাগুলো বলে আমি কাউকে জানাতে পারি না। আমি তাই ভগবানকে ডাকি সবসময়, ভগবান ওগো গৌর হরি, ওগো শ্রীকৃষ্ণ ভগবান, তুমি এর বিচার করো ভগবান। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে যে এত জ্বালা যন্ত্রণা হয়ে থাকে ঠাকুর, আমি সেটা কখনো ভাবিনি ভগবান, আমি কখনো ভাবিনি। তাহলে বুঝতে পারলে কেন হলো? বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আমি। তাহলে বলুন তো আমার হাত দুটো কেন কাটা হলো? বলে হ্যাঁ আপনার হাত দুটো কেন কাটা হলো আপনাকে বলতে হবে। বলে বলুন। বলছে একদিন আপনি আগে যে পিছনের জন্মে আপনি ছিলেন একটা বৈষ্ণব ছিলেন, আর আজও সেই বৈষ্ণবই আছেন, তবে কিন্তু দুটোর মধ্যে একটু আলাদা ছিল। কেমন ছিল? যে আলাদা থাকার মধ্যে গেলে কি হলো, একদিন আপনি হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আর সেই রাস্তাতে একটা গরু ছুটে চলে যাচ্ছিল, আর একটা ঘাতক তার পিছনে ছুটছিল। কেন? যে গরুটাকে ধরে এনে তাকে কাটা হবে, বলি দেওয়া হবে। এখন ঘাতক ছুটতে 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 গরুর কাছে ছুটতে পারেনি, এখন গরুটা কোথাও চলে গেছে, আর সেটা আপনি দেখেছিলেন। আর সেই ঘাতক এসে আপনাকে বলেছিলেন যে গরুটা কোন পথে গেছে বলতে পারো? আপনি ভাবছেন যে আমি বৈষ্ণব মানুষ, মিথ্যা কথা বলা যাবে না, এবং যদি আমি সত্যি কথা বলি তাহলে গরুটাকে কেটে ফেলে দেবে, সেও আমার পাপ হয়ে যাবে। তাহলে আমি কিছু না ভেবে আমি কি করেছি, দুটো হাত দিয়ে এরকম দেখিয়ে দিয়েছি, এইদিকে চলে গেছে, মুখে না কথা বলে এদিকে হাত দেখিয়ে দিয়েছিলাম। তাহলে সেই হাত দেখানোর জন্য তোমার হাত দুটো কাটা হয়েছে। আর যে রাজকুমারী, সে রাজকুমার কি কাটা হয়েছে, কেটে ফেলেছে, সে হলো সেই রাজকুমার হলো সেই আজকের ঘাতক, আর রাজকুমারী হলো সেই গরু ছিল। তা প্রত্যেকের পাপের ভোগাভোগ নিতে হবে। যে আমি দোষ করিনি, আমার গায়ে দোষ পড়ে গেছে, কিন্তু না, কোন জন্মে কোন দোষ করেছেন আপনি সেটা জানেন না, কোন পাপের মধ্যে ডুবে আছে সেটাও আপনি জানেন না। তার দৃষ্টান্তমূলক এই ঘটনাগুলো এরকমই হয়ে থাকে। তাই সেখানে থেকে আমার সখীরা চলে গেল, আর রামচন্দ্র, সেখান থেকে রামচন্দ্রের আমরা আজকের একটু শুনে নেব। রামচন্দ্রের কি কোনো বোন ছিল? তত্ত্বের মধ্যে থেকে রামচন্দ্রের বোন ছিল? হ্যাঁ বাবা, কেউ বলতে পারে? রামচন্দ্রের বোন শূর্পণখা। রামচন্দ্রের বোন শূর্পণখা নয়, রামচন্দ্রের বোনের নাম শান্তা। উনি রামচন্দ্রের জন্মানোর আগে জন্মেছিলেন, কৌশল্যার কন্যা ছিলেন। ওখানে ওনার এক জনকে উনি যেমন দত্তক দেয়, দত্তক দিয়েছিলেন। স্বামীর নাম ঈশ্বর সিংহ মণি, ভাগবর ঋষির সন্তান ছিলেন। ভাগবত ঋষি কোনোদিন কিন্তু তপস্যা করেছিলেন বহুত দিন ধরে, হাজার হাজার বছর তপস্যা করছেন, কিন্তু উনি ভাবলেন যে ইন্দ্র ভাবলেন যদি এত তপস্যা করে থাকে তাহলে আমার তো আসনটা তো নিয়ে নেবে, তাহলে আসনটা যদি নিয়ে নেয় তাহলে আমি কোথায় যাব আমি? আর দেখবেন সবসময় ইন্দ্রর কিন্তু ওই গদির দিকে লক্ষ্য ছিল বেশি, আসনের দিকে। যে সিংহাসন আছে না, যদি সিংহাসন কেউ যদি নিয়ে নেয় তাহলে ওনার কি হলো, ওনার কন্যাকে পাঠানো হলো ওখানে গর্ভাগ ঋষির কাছে, যে উনি চলে যাও, ওকে তপস্যা ভঙ্গ করে দাও, তুমি ওর সাথে গিয়ে লীলা শুরু করে দাও। যখন ওনার তপস্যা ভঙ্গ করে দিল, সেখান থেকে এক সন্তান হলো, তার নাম হলো ঋষভ সিংহ মণি। সেই মণি যখন বড় হলো, আস্তে আস্তে এই জন্ম দেওয়ার পরে ইন্দ্রের কন্যা চলে গেল, সেখানে আর থাকলো না। যখন চলে গেল তখন সেই মণি বসে বসে কাঁদছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে বলছে যে তুমি যে সন্তান রেখে চলে যাচ্ছ, একে দেখবে কে, এর মানুষ করবে কে? আমি যে একটা পিতা, আমি কেমন করে পারি সন্তানকে দেখতে? আমার সম্ভব নয় দেখা। তাই
উনি আর সেই জঙ্গলে চলে গিয়েছিল, সেদিন থেকে আর ফেরেনি, আর কোনো নারীর মুখ দেখেনি। কেন? নারীর ওই ঘৃণা হয়েছিল যে সন্তানকে রেখে যে চলে যেতে পারে সে নারী আর হবে না। কিন্তু তদ্রূপ আজ যে সমাজ চলছে সেই সমাজে কিন্তু মায়েরা দেখবেন অনেকেই চলে যাচ্ছে, কারো একটা সন্তান, কারো দুটো সন্তান রেখে চলে যাচ্ছে। সেই দিন ফিরে এসেছে আবার। হরি হরি বিফল মানব জন্ম পাইনু, মানব জন্ম পাইয়া বিফলে যাইনু, রাধা কৃষ্ণ না ভজনু, ইক্য ভাবিয়া কাষ্ট চিপিলাম, না শেখায় ফুটিল কীট। আঁক ভেবে আমরা কাষ্ট চিবিয়েছি সংসারের মধ্যে বসে, কিন্তু আঁক যে একটা মিষ্টি হয়, কিন্তু কাঠ কি কোনো মিষ্টি হয় বাবা? কোনো মিষ্টি হয় না তার মধ্যে থেকে। তা সেইভাবে যখন আজ রামচন্দ্রের যে কথা আমরা শুনব, দস্যু রত্নাকরের কথা শুনব। আজ দস্যু রত্নাকরের বাবা মা কেমন ছিল? দস্যু যদি রত্নাকর হয়, বাবার নাম হচ্ছে চমন ঋষি। তাই ঋষির ছেলে কেন এত দস্যু হলো? কেন পরে কেন হয়ে গেল বাল্মীকি হয়ে গেল কেন? সে তো জানার আছে আমাদের কিছু। হ্যাঁ, তাহলে আমরা যখন চমন ঋষি যখন বনে থাকতেন তখন উনি কিন্তু দস্যুবৃত্তি করতেন এবং ডাকাতি করে ঘুরতেন। কিন্তু তা বনে থেকে যত ঋষি মানব যেত সবাইকে কাউকে ছাড়তো না, এমনকি কমণ্ডলীবদ্ধ নিয়ে নিতেন, পরনে কাপড়টা যা যাওয়া থাকতো সেটাকেও নিয়ে নিতেন, কেন কাউকে কিছু দিত না। এমন সময় সবাই গিয়ে মুনি ঋষিরা সবাই গিয়ে রাজার কাছে বলল, রাজামশাই আপনার রাজ্যে আমরা বাস করি, কিন্তু এই রাজ্যেতে আমাদের থাকা বড় কষ্ট হয়ে গেছে। কেন কষ্ট হয়ে গেছে? কেন যে আমরা এই রাজ্যে আছি, কিন্তু বাবা আমাদের এক যে চমন ঋষি আছে না, চমন দস্যু, ওই চমন দস্যু আমাদেরকে সব কিছু কেড়ে নিচ্ছে, আমাদেরকে পথে চলতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। তাহলে কি হবে? আমরা এইভাবে কেমনভাবে বাঁচবো? বলছো আচ্ছা ঠিক আছে, এই কে আছিস তোমরা সব চলে যাও তো, একজন 10-20 জন নিয়ে চলে যাও, গিয়ে সেখানে দেখো জঙ্গলের মধ্যে চমন দস্যুকে ধরে নিয়ে এসো। এখন গিয়েছে, সবাই ছোটাছুটি করছে, ছুটতে 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 অনেক দূর গেছে, চমন দস্যুকে আর ধরতে পারছে না। কেন বাবা? যারা জঙ্গলে ঘোরাফেরা করে তারাই তো জানে জঙ্গলের রাস্তাটা, না? তাহলে যে নতুন কেউ যাবে তাহলে জঙ্গলের রাস্তা ধরতে পারবে না, বুঝতেও পারবে না। এখন ছুটতে ছুটতে তাকে তো অনেক দূর নিয়ে গেছে, এখন ধরতে পারে, এই করে ছুটতে ছুটতে সন্ধ্যা হয়ে গেছে। আর সেই চমন দস্যু কী করেছে? এই জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে তার গা হাত পা সব ছিঁড়ে গেছে। আর সেই রাজার কন্যা, সেই রাজার এক কন্যা ছিল, তার নাম সুনীতি। সুনীতি ছিলেন, সুনীতি এখন প্রত্যেক দিন দেবালয়ে মন্দিরে গিয়ে আর ভগবানের কাছে বলতো, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। বলতেন যে ভগবান, ওগো কৈলাসপতি ভগবান, ওগো আশুতোষ, ওগো নীলকণ্ঠ, যেন আমার ভালো একটা পতি হয় তোমার মতো। ওগো ঠাকুর, এছাড়া আমি কিছুই আর চাই না। প্রত্যেক দিন এসে ভগবানের কাছে এই কামনা করত যে ভগবান আমার স্বামী যেন ভালো হয়। বারবার বলতে বলতে সেই চমন দস্যু ছুটতে ছুটতে এসে এখন সেই রাজার রাজবাড়ির মধ্যে ঢুকে গেছে, পাঁচিল ডিমিয়ে রাত্রের মধ্যে। আর ভগবান সুনীতিকে বলছে, মহাদেব সুনীতি, স্বপ্নভরে বলছে, সুনীতি তুমি কাল প্রভাতে যাকে দেখবে আমার গলা থেকে মালা নিয়ে ওর গলা পরিয়ে দেবে, সেই হবে তোমার পতি দেবতা। যখন বলেছে পতি দেবতা হবে, সঙ্গে সঙ্গে সুনীতি ঘুম ভেঙে গেছে। একই দেখলাম, ভগবান বলেছে আমার কাল প্রভাতে যাকে দেখবো সে আমার পতি দেবতা হবে। হ্যাঁ, সুনীতি আর ভাবছে মনে মনে খুব সুন্দর স্বামী হবে আমার। হ্যাঁ, আর সেই চমন দস্যু কি করেছে, হাঁটতে হাঁটতে গিয়ে চলতে ঠিক পাচ্ছে না, সেই শিবালয় মন্দিরের দাবার উপর শুয়ে পড়েছে, বারান্দার উপরে শুয়ে পড়েছে। এমন সময় সুনীতি কি করেছে, সেখান থেকে রাত তখন 3টে বাজে, সেখানে উঠে গেছে, উঠে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে নদীর জলে চান করেছে, চান করে
কাপড় জামা ছেড়ে ছুটে এসে আর ভগবানের যেমন সেবা দেয়, পুষ্পাঞ্জলি দেয়, তেমনই সেই ফুল দ্রব্য সবাই সব কিছু তুলে এনেছে। আর সখীরা ভাবছে, সখীরাকে ডেকে নিয়ে আসে। সখীরা গিয়ে দেখছে যে আজকের ওখানে সুনীতি নেই। তখন বলছে, সুনীতি, সুনীতি। দেখলি তো সুনীতি নেই। ভাই সুনীতি কোথায় গেল? হ্যাঁ, আমাদের তো ডেকে নিয়ে যায়, আজ কেন ডাকলো না, চলে গেল কেন? হ্যাঁ, দেখে গিয়ে এখন যাচ্ছে। আর এদিকে সুনীতি ভাবছে মনে মনে, যেই সেই মন্দিরে পা দিয়েছে আর দেখে না একটা বিশ্রী লোক, কালো, দেখতে খারাপ, গায়ে চারদিকে কেটে গেছে, রক্ত ঝরে পড়ছে, কি বিভৎস দেখতে। না না ভগবান, না, এটা আমার স্বামী হতে পারে না। আমি কি এতদিন তোমার কাছে সেবা, তোমার চরণ ধরেছি, সেবা চেয়েছি, কৃষ্ণ ছাড়া না না ঠাকুর না। কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর বলো না ভগবান, কেন এমন হলো? আমি তো এমন কিছু চাইনি ঠাকুর, কেন এমন দশা কেন দিলেন ভগবান? বলো না ঠাকুর, আমি কোথায় যাব? বলো ঠাকুর, তোমার ডাকার কি সাধনা, এই কি তার মূল মন্ত্র আমার হলো ভগবান? যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর, বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। না ভগবান, এমন হতে পারে না। কেন
কেন এমন করলে ঠাকুর, বলো না কেন এমন করলে? দৈববাণী হলো, সুনীতি সুনীতি, আগে যা বলেছি এখনো তাই বলছি, সুনীতি আমার গলা থেকে মালাটা নিয়ে তুমি ওর গলায় দিয়ে দাও। ও দস্যু হবে না, আজ দস্যু আছে কাল না থাকতে পারে। সুনীতি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে ভগবানের গলা থেকে মালাটা খুলে নিয়ে চমনের গলা পরিয়ে দিল। আর বসে বসে কাঁদছে আর বলছে, ভগবান হ্যাঁ আমার বাবাকে মেনে নেবে, মা কি কথা শুনবে, আমি কোথায় যাব? এমন সময় সখীরা সবাই এসে দাঁড়িয়েছে। হ্যাঁ রে সুনীতি, একই তোর গলায় মালা কেন? একে মালা দিয়েছিস? হ্যাঁ এ তো ডাকাত। ছি 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 ছি, হ্যাঁ কি করেছিস? হ্যাঁ এত বড় অঘটন ঘটিয়ে দিলি। ওরে বাবা তো মেনে নেবে না, হ্যাঁ কি বলবে? সুনীতি কাঁদছে, দেখ আমার যাওয়া হওয়ার হয়ে গেছে, এছাড়া আমার কোনো উপায় নেই, আর উপায় ছিল না। তবে একে নিয়ে তোরা চলে যা, গিয়ে স্নানের ঘরে নিয়ে গিয়ে ভালো করে চান করে দে, আর ঘরে থেকে নতুন বসন বস্তু নিয়ে ওকে তোর কাছে দিয়ে দে, ভালো বসন পরে চলে আসুক। এমন সময় রাজার কাছে খবর চলে গেল, রাজামশাই রাজকুমারীর বিয়ে হয়ে গেছে। সবাই যখন বলছে বিয়ে হয়ে গেছে, কার সাথে বিয়ে হয়েছে, কার সাথে বিয়ে হয়েছে? বলছে কেন? চমন দস্যুর সাথে। যখন বলেছে রাজামশাই তো প্রচন্ড রেগে গেছে। সঙ্গে সঙ্গে চমন আর সুনীতি এসে দাঁড়িয়েছে, বাবা একটা অপরাধ করেছি বাবা। আমি কি অপরাধ করেছো? বাবা আমি একে বিয়ে করেছি। না 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 না, এ হতে পারে না, তুমি একে কেন বিয়ে করছো? এই যে বোনের ডাকাত ছিল, এই যে দোষবৃত্তি করে খায়, এ তো ভালো নয়। তুমি এক কাজ করো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমি তোমার ভালো রাজকুমারের সাথে বিয়ে দেবো। বলো না বাবা, নারীর একবার বিয়ে হয়, সে আমার বিয়ে হয়ে গেছে, সে দস্যু হোক ডাকাত হোক যাই হোক, মা আমার কোনো দেখার দরকার নেই। আমি একে বিয়ে করেছি যখন, আমি একে নিয়েই সংসার করব। রাজামশা বলল তোমাকে ত্যাগ করব। বাবা তাই করো। মা ছুটেছে, বলছে মা সুনীতি, মায়ের নাম সুপর্ণা। সুনীতি সুনীতি কেন কেন মা এমন পাগলামো করছিস? মা ছেড়ে দে না, মা ছেড়ে দে, ও ভালো নয়। বলেন মা তুমিও তাই বলছো, তুমিও তাই বলছো, বাবার মতো বলছো? না মা আমি ছাড়তে পারবো না, এই আমার স্বামী, আমি একে ছাড়া ছাড়তে পারবো না। বাবা রেগে গিয়ে বললো কে আছিস, এদেরকে ঘাড় ধরে বের করে দে। মা ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে রাজার কাছে গিয়ে বলছে, ওগো একমাত্র সন্তান আমাদের, ওকে বের করে দিও না। বলছে আমাদের একমাত্র সন্তান ওদের চলে যায়, কোথায় যাবে, কি করবে? বলছে না, ও কোথায় যাবে কি করবে সেটা ওর ব্যাপার, তুমি কেন চিন্তা করছো? ও যদি তোমার হয়, আমার কি সন্তান নয় ও? হ্যাঁ আমার সন্তান ছিল না, তুমি কেন ভেঙে পড়ছো? এত বড় অপরাধ করেছে, আমি ওকে বলছি যে ওটা তো স্বামী নয়, কিন্তু তবু বলছে হ্যাঁ আমার স্বামী, বের করে দাও। এই পরনের যে কাপড়টা শাড়িটা আছে ওটা খুলে নিয়ে নাও, ছেঁড়া বসন দিয়ে দাও, উপরে বেরিয়ে চলে যাক। সুপর্ণা ছুটে গিয়ে, মা সুপর্ণা ছুটে গিয়ে রাজামশার হাত দুটো ধরে বলছে, রাজামশাই ওকে স্বামী কেন কেন এমন করছো, বের তো করে দিচ্ছ, ও সেখানে থাকতে চাইনি, চাইছে না, তুমি রাখবে না, ও চলে যাক, চলে যদি যায় তা যাক, কিন্তু পরনের শাড়িটা নিয়ে নিও না। বাবা নিষ্ঠুর হতে পারে, মা কখনো কিন্তু নিষ্ঠুর হতে পারে না। বাবা এক মোমবাতি, জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে, কিন্তু চোখে থেকে জল আসবে না। কিন্তু মায়েরা যদি একটু কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে কাঁদতে পারে, কিন্তু হালকা করে নেয়, কিন্তু বাবারা কাঁদতে পারে না, মোমবাতির মতো জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে, কিন্তু কিছু বলতে পারবে না। বাবার চোখে থেকে জল আসছে, বাবা কিছু বলতে পারছে না, মা কাঁদছে,
সুনীতি সুনীতি চলে যাচ্ছে আর বলছে বলছে ভগবান কি হবে বলো না ঠাকুর কি হবে, কোথায় যাব ঠাকুর কোথায় যাব। যাচ্ছে আর বলছে কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। যা ছিল আমায় সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। যা ছিল ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। নন্দ কিশোর নন্দ কিশোর থাকো মন জুড়ে, রাখো প্রাণের মন মধুপুরে। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো প্রাণে মন মধুপুরে। আলোর মূরতি বরে তোমারি সাধনা, আলোর মূরতি বহে তোমার ইশারা। যা ছিল সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ দিলাম, তোমারি চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। তাহলে হাঁটতে হাঁটতে চলেছে, এক জঙ্গলে চলে গেছে। সে গিয়ে সেখানে কি করেছে, একটা ছোট পাতার কুটির করেছে, করে সামনে একটা কি করেছে, এই একটা তার উঠোন আছে জায়গা আছে, সেখানে একটা তুলসী গাছ বসিয়েছে। বসিয়ে আর মনি ঋষিরা চপচপ করে না, প্রত্যেক দিন গিয়ে তাদের ঘরে যে কাজকর্ম করে দেয় আর ফলমূল যেটুকু দেয় সেটুকু বাড়ি নিয়ে চলে আসে। তুই স্বামী স্ত্রী বসে এক জায়গায় খায়, আর চমনার কোনো কাজ করে না। তা বলছে হ্যাঁ গো, আমি শুনেছি তুমি নাকি বিশাল বড় ডাকাত ছিলে, তাই এখন কাজকর্ম কিছু করছো না কেন? বলে দেখ, সব কাজকর্ম আর করা যাবে না, কেননা মানুষের সংসারে কজন খাটতে পারে, একজন তো খাটছে। এই যেমন তুমি খেটে খেটে আনছো, আমি তো বসে খাচ্ছি, তাহলে অসুবিধার কি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? বলছে না অসুবিধা হচ্ছে না, তাই এতে কি চলে? বলে এতেই চলবে। গল্প করতে করতে একদিন বলছে জানো, চলো দিন গঙ্গার চানে চান করে আসি। জানো পৌষ সংক্রান্তিতে গঙ্গার চান আছে জানো? বলছে হ্যাঁ হ্যাঁ জানি জানি। বলে চলো না চান করে আসি। বলে কোথায়? বলে যেখানে গঙ্গার চান হবে সেখানে যাবো। তো বলে কেন? বলে কেন কেন বলতে কেন, ওই ব্যাপারটা হয়েছে কি, তুমি তো অনেক পাপ করেছো। বলে কিসের পাপ করেছি? বলে তুমি চুরি করেছো, কোনো মনি ঋষি সব মেরে দিয়েছো অনেকে শুনেছি। তাহলে সে কিন্তু পাপ আছে না, তা সেগুলো তো ক্ষয় করতে হবে না। বলছে বলে হ্যাঁ ক্ষয় করতে হবে,
কিন্তু আমি যেতে পারবো না। কেন যেতে পারবো না? বলে আমি হেঁটে যেতে পারবো না, অনেক দূরের ব্যাপার, আমি হাঁটতে পারবো না। তাহলে হাঁটতে পারবো না কেন, কীভাবে যাবে? বলে আমি হাঁটতে যে পারবো না, তুই যদি পারিস তো আমার যে কোনো প্রকারে নিয়ে যেতে পারো, কিন্তু আমি হেঁটে যেতে পারবো না। এ তো মনে মনে ভাবছি, আচ্ছা এ কী করি আমি, এ তো যাবে না। বলছে দেখো যদি আমি তোমার মাথায় করে নিয়ে যাই, বলে তাহলে কোনো ব্যাপার নয়, মাথা করে নিয়ে গেলে আমি যাব, কোনো অসুবিধা নেই। এখন তো যে মনি ঋষির বাড়ি কাজ করতো, একটা ঝুড়ি ছিল, মোটামুটি বড় ঝুড়ি, একটা মানুষ বসার মতো ঝুড়ি। তাহলে সেই ঝুড়ির মধ্যে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে দেখো বসে দেখো তো কেমন হয়। বলো দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, আমি এতে বসতে পারবো। বলে বসতে পারবো? বলে হ্যাঁ। বলে তাহলে ঠিক আছে, তাহলে কালকে সকালে বেলা, কালে সকালে চলে যাবো। হ্যাঁ বলছে সকালে? বলে হ্যাঁ একদম ফার্স্ট সকালে চলে যেতে হবে, গিয়ে চান করতে হবে না, আজকে যাব হাঁটতে হাঁটতে যাব, হয়তো অনেক বেলা হয়ে যাবে, আর আগামীকাল সকালে গঙ্গা স্নান সেরে চলে আসবো। বলে ঠিক আছে। বলে তুমি যখন নিয়ে যাবে, যখন আমি যাবো, আমি তো হাঁটতে আমার হবে না, কোনো অসুবিধে নেই। এখন তো সকাল হয়েছে, প্রায় ভোর, অনেক প্রায় সকাল হতে যায়, একটু ভোর আছে। স্বামীকে ডেকেছে, বলে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো। বলে কেন? বলে ঝপ ঝপ চলো চলো চলো, এই গঙ্গা স্নানে যেতে হবে না? বলো হ্যাঁ হ্যাঁ মনে ছিল না, চল চল চল। এখন সেই ঝোড়ার মধ্যে বসেছে, ঝুড়ির মধ্যে বসে, আর যারা মনি ঋষি ছিল সবাই মিলে ধরে মাথায় তুলে দিয়েছে, এখন মাথা বোঝা করে নিয়ে যাচ্ছে। কেমন করে নিয়ে যাচ্ছে? আর যাচ্ছে আর বলছে হ্যাঁ গো তুমি বসে আছো, তোমার অসুবিধা হচ্ছে না? বলে না না আমার কি অসুবিধা হবে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ঠিকই আছি। এখন যাচ্ছে, সবাই বলছে, বলে ইস কি লোক, হ্যাঁ একটা মেয়ে ছেলের মাথায় উঠে যাচ্ছে বসে, লজ্জা করে না? কারা বলছে? ঋষিরা, যারা বলছে দেখে মায়া হচ্ছে তো, মেয়ে ছেলেটা মাথায় করে নিয়ে যাচ্ছে, খুব মায়া হচ্ছে। বলছে ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? তুমি মাথার মধ্যে বসে আছো, এ কি? বলছে দেখো আমি যে বসে আছি, কেন বসে আছি তোমরা কি জানো কিছু? বলছে জানার দরকার নেই, আমি চলে যাচ্ছি। ছুটতে ছুটতে যাচ্ছে, এখন আস্তে আস্তে যেতে 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 অনেক দূর চলে গেছে। সেখানে থেকে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই তো লোকজন আছে, সবাই বলছে এই নাও নামিয়ে নাও। সঙ্গে সঙ্গে ধরে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে বলছে হ্যাঁ গো তুমি কি, হ্যাঁ তুমি হাঁটতে পারো, তোমার শরীর সব কিছু ভালো আছে, আর তুমি একটা মেয়ে ছেলের মাথায় উঠে চলে এলে, এই কি ধরনের তুমি? ও কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবি? তো বলছে বলে চলো সন্ধ্যা হয়ে গেছে, আর সামনে যে সকাল আসছে না, ভোরেতে উঠে চান করে চলে যাব। কথাবার্তা বলতে বলতে একটু বিশ্রাম নিয়েছে, আর ভোর হয়েছে, চান করতে যাবে। বলছে দেখো চান করতে আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? বললাম আমি পুকুরে নামতে পারবো না, পুকুরে খুব বড় পুকুর, আমি নামতে পারবো না। বল তোর বড় পুকুর, নামো। তা বলছে যদি তুই আমার হাত ধরে ধরে নিয়ে যাস, আমি ঠিক দিয়ে চান করবো। কি করেছে? হাতটা ধরে নিয়ে গিয়ে আর দুজনে মিলে ডুব মেরেছে, মেরে উঠেছে। ডুবটা দিয়ে উঠে যখন চলে এসেছে, তখন এসে বলছে হ্যাঁ গো তুমি হেঁটে চলো। আবার হেঁটে যাব? দেখো হ্যাঁ আমি ওই জন্য বলেছিলাম আসবো না, কারণ আমি হাঁটতে পারবো না, যখন আমার আসার দরকার নেই, আমি হেঁটে যেতে পারবো না। তাহলে কী হবে? সে তোমার মাথা করে নিয়ে যেতে হবে। বলছে দেখো আমি তো মেয়ে ছেলে, আমি এত কষ্ট করে তোমাকে নিয়ে এসেছি, আবার যদি তোমাকে মাথায় করে নিয়ে যাই, তাহলে বলো কোনো কষ্ট হবে না? তো বলছে না কষ্ট হবে না, যেরকম এসে সেরকম চলে যাবো। তাহলে কী করবে? ওটা স্বামীকে বাড়ি নিয়ে যেতে হবে, স্বামীকে রেখে যাবে, এখানে রেখে যাবে না, নিয়ে চলে যাচ্ছে। এখন সবাই মিলে যখন বসেছে, সবাই মিলে আবার মাথায় তুলে দিয়েছে, আর এইভাবে ধরে ধরে যাচ্ছে, আর গল্প করতে করতে যাচ্ছে। বলছে বলতো গঙ্গার চানটা কেমন হলো? তা বলছে কেমন হলো বলতে, ভালো হলো, তুমি তো আমার মাথায় উঠে বসে আছো, তা আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি বলো আমি অত শুনি। এই করতে করতে বলছে দেখো আমার পা বড্ড যন্ত্রণা করছে, উপরে বসে আছি তো। তা বলছে পা যন্ত্রণা করছে, তুমি পা ছাড়াবে না কিন্তু, লোকের গায়ে লেগে যেতে পারে। বলে না না ছাড়াবো না। এখন এই করতে করতে দু এক কথা হতে হতে আর পাটা যে ছাড়িয়ে দিয়েছে, আর যে মুনিরা যাচ্ছিল তাদের মাথায় পা লেগেছে। যখন মাথায় পা লেগেছে, বলছে কে রে, কে নরধাম পাপিষ্ঠ, তুই মাথায় লাথি মারলি? হ্যাঁ তুই মাথায় লাথি মারলি, আমি তোর অভিশাপ দিচ্ছি, সূর্য অস্ত যাওয়ার আগে তোর মৃত্যু হয়ে যাবে। যখন বলেছে শুনেতে চোখে জল এসে গেছে। মনে ঋষি সবাইকে বলছে দাও দাও, আমার নামিয়ে দাও, নামিয়ে দাও, আমার স্বামীটাকে নামিয়ে দাও, আমার মাথা থেকে নামিয়ে দাও।
সঙ্গে সঙ্গে যখন নামিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে শুনিতে গিয়ে সেই ঋষির পা জড়িয়ে ধরেছে, ধরে বলছে, ঋষিবর তোমার অভিশাপ ফিরিয়ে নাও, ঋষিবর ফিরিয়ে নাও। আমার স্বামী সূর্য অর্চ তার আগে যদি মারা যায় আমি যে বিধবা হয়ে যাবো, বৈভব হয়ে যাব। কেন কেন এত বড় অভিশাপ দিলে? না, ও ভালো, ও চমন ঋষি, চমন দস্যু ছিল, দস্যুগতি করেছে। আজ তোমার মাথায় উঠে যাচ্ছে, আমার মাথায় লাথি মেরেছে। ওর হবে না, ওর মৃত্যু হয়ে যাবে। বারবার বলতে বলতে যখন কাঁদছে আর বলছে, কেন কেন আমার এমন হলো? মনে তৈরি অভিশাপ দিয়ে চলে গেছে, আর ও কি করছে? স্বামী তো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢেলে পড়ছে। তখন বলছে, যদি আমি ভগবান, ওগো মহাদেব, যদি আমি তোমার সেবা করে থাকি, প্রতি সেবা যদি করে থাকি, ওগো ভগবান, আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি সতী নারী হয়ে থাকি, এই সূর্য যেখানে আছে সেখানেই থাকবে, সূর্য অস্ত যেতে আমি দেব না, এটা আমার প্রতিজ্ঞা। আমার স্বামী যে মারা যাচ্ছে, আমার স্বামীকে যতক্ষণ ফিরে না পাওয়া পর্যন্ত আমি ফিরে যেতে দেবো না সূর্যকে, আমি চলে যেতে দেবো না সূর্যকে। স্বামী চলে যাচ্ছে আর বলছে, শুনিতে ওগো শুনিতে, যে পাপের জন্য আজ আমাকে গঙ্গা স্নান করালে, আজ আমি চলে যাচ্ছি শুনিতে। জীবনের বড় ভুল করেছি শুনিতে, তোমার মতো স্ত্রী পেয়ে রাজভোগ শোক ছেড়ে তুমি আমাকে নিয়ে পথে বেরিয়েছ, এটাই বড় পাওনা শুনিতে, এটা আমার বড় পাওনা। জন্ম জন্মান্তরে যেন তোমার মতো আমি স্ত্রী পাই, আমি শুনিতে পাই। বলতে বলতে চমন মারা গেল, আর সেই পতিকে কোলে করে নিয়ে বসে আছে। শুনিতে বলছে, না, আমার স্বামী যতদিন না ফিরে পাবো, সূর্যকে আমি অস্ত দিতে দেবো না। প্রেমের ঠাকুর তুমি কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো এসো গিরিধারী, মন্দিরে এসো এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর তুমি কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো মন্দিরে এসো এসো। সাধনায় আমার সফল করব, সাধনায় আমার সফল করব, চঞ্চল এসো তুমি, এসো তুমি, নিতাই গৌর প্রানন্দ হরি 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 বলুন।
এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মন্দিরে এসো মন্দিরে এসো এসো মন্দিরে এসো এসো গিরিধারী। কাচ্ছার বলছে জানি না ভগবান তুমি কোথায় আছো। যদি আমি পথে ফিরে না পাই আমি আর বাড়ি যাব না। আমার পতির সাথে আমি প্রাণ বিসর্জন দেব। আমি যাব না আমি। তাই 1 সপ্তাহ হয়ে গেছে, 1 2 3 4 করে 1 সপ্তাহ হয়ে গেছে। সূর্য ডুবছে না, অস্ত যাচ্ছে না, আর এক জায়গায় দাঁড়িয়ে আছে। পৃথিবী অচল হয়ে যাচ্ছে। ব্রহ্মার কাছে সবাই ছুটে চলে গেল। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, বলুন কেন সূর্য যাচ্ছে না? কেন? দেখো মর্তধামে, দেখো গিয়ে দেখো কোন সতী নারী সূর্যকে আটকে রেখেছে। কি দেখো, সঙ্গে সঙ্গে সবাই এসে দেখছে। সুনীতির কাছে সবাই এসে বলছে, সুনীতি যাকে নিয়ে বসে আছো এটা কে? বলছে এটা আমার স্বামী। বলছে পচে গেছে তো, হ্যাঁ পচে গেছে, ছেড়ে দাও, ফেলে দাও। বল না, যদি আমি স্বামী না ফিরে পাই আমি সূর্যকে কোনোদিন অস্ত যেতে দেব না। আমি এখানেই দাঁড় করিয়ে রাখবো। সব সময় অবিরত নয়নের ধারা জল বয়ে চলেছে। তাই ভগবানকে যদি ডাকতে হয় ডাকার মতো ডাকো, ধরতে যদি হয় ধরার মতো ধরো। ছেড়ে দেব, ধরে নেব, ওটা ভালো না। তাই ডেকেছিল সব সময়। যে পথে থেকে আমরা এসেছিলাম, যে মায়ের গর্ভে থেকে এসেছিলাম, বলেছিলাম সাধন ভজন করব ভগবান, সাধন ভজন ছাড়া আমি কিছু করব না আমি গিয়ে। কিন্তু বাবা সে সাধন ভজন আমরা কেউ করতে পারিনি। আমরা এখানে এসে সবাই সবকিছু ভুলে গেছি। আমরা মায়ার জালের মতো বিঁধে গেছি আমরা। তাহলে আমরা কোথায় যাব? আমরা তা যেটাকে আমরা বলে এসেছি সে ভুলে গেছি। প্রতিজ্ঞা রাখিলে হয় স্বর্গেতে গমন, প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় নরকেতে পতন। তাহলে আমরা নরকে যেতে হবে আমাদের। তাই তমন তার একটা শিল্পী তার গানের মধ্যে থেকে, একটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে থেকে গান তো কত সুন্দরভাবে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে গানের কথা। তুই ফেলে এসেছিস কার মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কার মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কার মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কার মন মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, ও তাই জনম গেল শান্তি পেলি না রে, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কার মন মনে আমার, এসেছিস কার মন মনে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে,
তাই বলছে যে পথ দিয়ে চলে এলি, যে পথে থেকে এসেছি সেই পথের কথা ভুলে গেছি আমরা, সেই পথের দিকে আমরা, সেই দ্বারের দিকে কোনোদিন চেয়ে দেখিনি আমরা। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি সে দ্বারে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার, তুই ফিরে এসেছিস কারে মন মনে আমার, ও তুই ফিরে এসেছিস কারে মন মনে আমার। তাহলে আমরা যে পথ ফেলে এসেছি সে পথের দিকে কোনোদিন ফিরে তাকাইনি আমরা। যদি তাকাতাম, যদি জানতে চাইতাম যে ভগবান এখানে পাঠিয়েছ আমাদের কেন, কি জন্য পাঠিয়েছ, কি করছি আমরা এসে, আমরা কোনোদিনও জিজ্ঞাসা করিনি এ কথাটা। আমরা আমাদের নিজেদের মতো নিজেরা ভাবে কি সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু ভগবানের কিছু গুছানোর মতো কিছু আমরা দিইনি আমরা। ভগবান তুমি কিছু গুছিয়ে নাও, আমরা দিইনি। ভগবানের মন্দিরটুকু করতে গেলে আমাদের কতটা আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা কত বড় বড় বাড়িতে আমরা বাস করছি, আমাদের পালঙ্ক না হলে শোয়া হয় না, ঘুমানো হয় না, গদি না হলে ভালো লাগে না, হ্যাঁ, আর ভগবানের জন্য এসব কিছুই নেই ব্যবস্থা। তাহলে ভগবানের জীব আমরা, ভগবানের দাস আমরা, কিন্তু ভগবানের দিকে আমরা চেয়ে দেখলাম না কখনো। তাই সুনীতি কাঁদছে আর বলছে না না আমার স্বামীকে আমি ছাড়বো না, যদি স্বামীকে যদি না ফিরে পাই সূর্যকে অস্ত যেতে দেবো না আমরা। সবাই এলো, ব্রহ্মা এলো, ব্রহ্মা এসে বলছে মা কেন পিতা ক্রন্দন করছো, একদিন সবাইকে চলে যেতে হবে, সবাইকে যেতে হবে একদিন, কিন্তু কেন তুমি পিতা কাঁদছো, ছেড়ে দাও, আজ না গেলে দুদিন পরে চলে যেত স্বামী, সে যাওয়ারই ছিল তা, তুমি কেন জানো না এখানে এলে মরতে হয়, এটা মত্ত, এটা হচ্ছে এখানে মত্ত দ্বীপ, জরাজীর্ণ, এখানে মৃত্যু, এখানে জন্ম, এখানে সব কিছু জন্মদ্বীপ একে বলা হয়, পৃথিবীকে জন্মদ্বীপ বলা হয় আমাদের, যেখানে জরা মৃত্যু আছে আমাদের সেখানেই কি জন্মদ্বীপ। তাহলে এখানে দিয়ে এলে মৃত্যু হবে, তো কেন মা তুমি বুঝতে পারছো না কেন, বলে না আমি বুঝতে চাইছি না, বিনা অপরাধে আমার স্বামীকে নিয়ে চলে যাবে, আমি সহ্য করতে পারছি না, আমি ছাড়বো না স্বামীকে, ছাড়বো না। সবাই চলে গেল। ভগবান বিষ্ণুদেব এলো, ব্রাহ্মণের বেশ ধরে এসে জিজ্ঞাসা করছে, কেসে স্পর্শ করে বলছে মা, ও মা কি হয়েছে মা, বসে আছিস কেন? সুনীতি কাচ্ছে বলছে বাবা জানো, জানো বাবা, জানো আমার স্বামী মারা গেছে, এক মনির অভিশাপ দিয়েছে, এক বৈষ্ণবের অভিশাপে আমার স্বামী মারা যাচ্ছে। কেন কেন? ভগবান বোঝাচ্ছে, জানো তুমি জানো না এখানে এলে মরতে হয়, চলে যেতে হয়, তুমি পিতা চিন্তা করো না, কেঁদো না, তুমি তুমি চুপ করো, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, স্বামীকে ছেড়ে দাও, মাগো পচে গেছে, কেন ধরে বসে আছো, পোকা হয়ে গেছে গায়ের মধ্যে। বলছে না না আমি ছাড়বো না, বলছে আমি ছাড়বো না, বলছে তুমি ছাড়বে না, বলো না, যে আমার স্বামীকে আমি ফিরে যাই, যদি ফিরে আমার স্বামীকে পাই তবে সূর্যকে অস্ত যেতে দেবো না, তো আমি দেবো না, এটা আমার প্রতিজ্ঞা। ভগবান সঙ্গে সঙ্গে স্বরূপে ফিরে এলেন, সে দাঁড়িয়ে আছে, বলছে মা তুমি এক কাজ করো, স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে স্বামী চলে যাক, যমরাজ দাঁড়িয়ে আছে, যমরাজ স্বামীকে নিয়ে চলে যাক, প্রাণ প্রতিষ্ঠা করুক, নিয়ে চলে যাক, তারপর সূর্যকে ছেড়ে দাও, আমি কথা দিলাম সূর্য অস্ত যাওয়ার পরে তোমার মৃত স্বামী জীবিত হয়ে যাবে, আমি ভগবান তোমায় কথা দিচ্ছি। আমি
সুনীতি বলল, তিনি সত্যি করো, আমার গায়ে হাত দিয়ে তিনি সত্যি করো। ভগবান সুনীতি মাথায় হাত দিয়ে বলল, আমি তিনি সত্যি করছি, তোমার স্বামী ফিরিয়ে দেবো আমি। তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না? বলছে, হ্যাঁ ভগবান, আমি বিশ্বাস করতে পারছি না। সঙ্গে সঙ্গে স্বামীকে ছেড়ে দিল, জম নিয়ে চলে গেল, ধর্মরাজ নিয়ে চলে গেল। সূর্য অস্ত চলে গেল, আধার হয়ে এলো। সঙ্গে সঙ্গে ভগবান আহ্বান করলেন, অরুণ তুমি ওঠো। ভানু অর্থাৎ সূর্যদেবকে আবার আহ্বান করলো। সঙ্গে সঙ্গে পূব থেকে সূর্য উঠে গেল। আর চমন সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। তখন সুনীতি গিয়ে তখন ভগবানের চরণ ধরে বলছে, কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও, কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও, যেন তোমার চরণ সেবা করতে পারি। কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। সঙ্গে সঙ্গে সুনীতি ভগবানের চরণ স্পর্শ করে নয়নের জল দিয়ে ভগবানের চরণ ধৌত করে দিচ্ছে আর বলছে, আমায় চরণ ছাড়া করো না হে ওগো দয়াময়, তোমার চরণ ছাড়া করো না হে ওয়ে দয়াময়, যেন ওই চরণে আমি মতি আমার চরণ ছাড়া করো না হে আমার চরণ ছাড়া করো ওই চরণে যেন থাকি সদা, আমি তাই গৌর আনন্দে থাকি সদা, চরণ ছাড়া করো না চলো চরণে ছাড়া করো আমি ওই চরণে আমি হব রেণু, আমি ওই চরণে হব রেণু,
আমি ওই চরণে হবরেণু আমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না আমি গৌরচরণ আমি পাবো কমনে পাবো কেমন আমার চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো হয়ে আমার নিতাই চাঁদ প্রাণ নিতাই চাঁদ হে আমার চরণ করো না হে চরণ ছাড়া করো না আমার চরণ ছাড়া করো না এই সাধু গুরুর যেন পদরেন সাধু গুরু পতরে আমি মস্তকে যেন মাখতে পারি আমার চরণ ছাড়া করো না আমার চরণ ছাড়া করো না হে আমার চরণ ছাড়া করো না আমি ওই চরণে আমার ওই চরণে দাস যেন হতে পারি
আমার ওই চরণে দাসী যেন হতে পারি আমার চরণ ছাড়া